একদম ঢাকা শহর দেশের কেন্দ্রবিন্দুর একটি পুরনো প্রধানতম পাবলিক বিশ্ববিদ্যালয়ে 5 বছর ছাত্র রাজনীতি থাকলো না, সেটি নিয়ে কেন আপনারা কিছু করলেন না? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দেখুন, 2019 সালে শেষ দিকে প্রায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বুয়েটে এই ধরনের একটি আদেশ জারি করা হয়, সেটি সম্পর্কে আমরা সবাই অবগত। এটি অত্যন্ত দুঃখজনক, আমাদের হৃদয়কে ব্যথিত করে। আমরা অত্যন্ত কষ্ট পাই যখন এই স্মৃতিটি আমাদের মানসপটে ভেসে ওঠে। এই ঘটনার বিচার হয়েছে, বিচারিক আদালতে সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন হয়েছে। এরপরের 2 বছর কিন্তু কোভিডকালীন পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়েছে। 2021 সাল, এই 2টি বছরে কিন্তু কোভিডকালীন বাস্তবতায় সারা বিশ্বে স্থবিরতা ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বলেন, শিক্ষাঙ্গন বলেন, কিংবা ছাত্র রাজনীতির অঙ্গন বলেন, এটা তো ব্যতিক্রম কিছু নয়। সারা বিশ্বের মতো আমাদেরকেও স্থবিরতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই কারণে আসলে এই 2টি বছরকে এই কাউন্টিংয়ে আনাটা ঠিক হবে না। এরপর আমরা ধীরে ধীরে বুয়েট নিয়ে আমাদের কাজ শুরু করি, কিভাবে এখানে ছাত্র রাজনীতি বাস্তবায়ন করা যায়। কারণ এটি তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সংবিধানের 37, 38, 39, 39 এই বিষয়গুলো স্পষ্টত উল্লেখ রয়েছে। আইনের ছাত্র, ফলে আদালতে যেদিন যেতেন আদালত সেদিনই এই রায় দিতেন সংবিধানের আলোকে। প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে ধীরে ধীরে বাস্তবায়নের কাজ আপনারা শুরু করেছেন কোভিডের পরে, সেই বাস্তবায়নের অংশ হিসেবেই কি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেদিন বুয়েট ক্যাম্পাসে গিয়েছিলেন এবং তারপরের ঘটনাক্রম এবং শেষমেশ আদালতের রায় নিয়ে একটি ক্যাম্পাসে ক্ষমতাসীন দল যারা টানা 4 মেয়াদে ক্ষমতায়, তাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে? না, এই বিষয়টির সাথে আমি দ্বিমত পোষণ করছি। সেদিন আমার সভাপতি সাদ্দাম হোসেন বুয়েট ক্যাম্পাসে গিয়েছেন, এটি কোনো নতুন ঘটনা নয়। আমরা কিন্তু প্রায় বুয়েট ক্যাম্পাসে, আমাদের তো বন্ধু থাকতে পারে, আমাদের ছোট ভাই থাকতে পারে, আমাদের পরিচিত মানুষ থাকতে পারে। একজন ছাত্রনেতা হিসেবে আমি তো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার যাওয়ার সুযোগ রয়েছে, অধিকার রয়েছে। সেই চিন্তা চেতনা থেকেই কিন্তু আমরা প্রায়, এমনকি আমি নিজে অনেক সময় বুয়েট ক্যাফেটেরিয়া খেতে যেতাম, আহসানুল্লাহ হলের ক্যাফেটেরিয়া খেতে যেতাম, খুবই সুন্দর খাবার, প্রায় আমি এখনো খেতে যাই। এটি তো আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই নিছক নয়। সাদ্দাম হোসেন সেদিন রাতে সেহরি খাওয়ার জন্য চানখারপুল যাচ্ছিলেন, এমন সময় বৃষ্টি নামায় তিনি বুয়েটে সেখানে আশ্রয় নেন। সেখানে দাঁড়িয়ে কিছু ছেলেদের সাথে তিনি আড্ডা দেন, গল্প করেন। এটি তো অপরাধ হতে পারে না? সেখানে তার সাথে কথা বলার জন্য, তার সাথে দেখা করার জন্য বাংলা কলেজের কিছু শিক্ষার্থী গিয়েছিলেন রাতে, তারা আসলে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিল। এটিকে তো আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করাটি ঠিক হয়নি। আমি তো মনে করি এটি বরং ঘোলা পানিতে মাছ শিকারের একটি অপচেষ্টা ছিল। সাদ্দামের এই বুয়েট ক্যাম্পাসে রাতে যাওয়াকে কেন্দ্র করে যেই পরিস্থিতির সৃষ্টি করা হলো, এটি তো নিছক একটি ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করব। এই ষড়যন্ত্রটি কেন হলো, সেই রুটেও আমাদের যেতে হবে। বুয়েটে দীর্ঘ 4 বছর পরে এবারই জাতির পিতার জন্মদিন এবং স্বাধীনতা দিবসে কিছু শিক্ষার্থীরা সেটি পালন করে। এটি তো আসলে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী যে অপশক্তি রয়েছে, জঙ্গিবাদী গোষ্ঠী রয়েছে, তাদের সহ্য হয়নি। স্বাধীনতা দিবস বুয়েটে পালন হবে, সাধারণ শিক্ষার্থীরা পালন করবে, এটি তারা মেনে নিতে পারেনি। সেই কারণে এটি আস্ফলন হিসেবে তারা এই বিষয়টিকে আমি আপনার কাছে আবার আসবো।